জালেম মুসলিম ব্যক্তিকে মাজলুম লানত দিতে পারবে না? লানত দিবেন না। লানত দিলে সীমা লঙ্ঘন হয়ে যাবে। কাউকে লানত দিবেন না। লানুল মুসলিমিকা কাতলি, বুঝলেন না কথাটা? কোন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে কখনো লানত দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি একটা উটকে লানত করেছে। রাসূল বলছে এই উট আমার সাথে যাবে না, কারণ অভিশপ্ত। কোনো ব্যক্তিকে লানত করবেন না, এইভাবে বলবেন আলা লানাতুল্লাহ আলাল যালিমিন, আল্লাহ জালেমদের উপর লান, কাফেরদের উপর লান, যারা এই কাজ করবে তাদের উপর আল্লাহ লানত হোক। হাদিসে মালুম হয়েছে, বুঝে আসছে কথাটা? কিন্তু একটা সুনির্দিষ্ট ব্যক্তিকে লানত করবেন না যতক্ষণ পর্যন্ত সে ইমানদার থাকে। মাজলুম জালেম হইলেও তাকে লানত করবেন না। কেউ ইমানদারকে লানত করতে পারে না, কারণ লান মুসলিমে কাকাত দিয়ে একজন ইমানদারকে লানত করা তাকে হত্যা করার মতো। রসুল হাদিস, বুঝলেন তো? তো ইমানদারকে লানত করা যায় না নির্ধারিতভাবে। হ্যাঁ, কাফেরদেরকে আলাল ওমুম লানত করা যায়, আর কাউকে লানত করা নির্ধারিত, কাফেরদেরকে নির্ধারিত লানত করা যাবে যদি জানেন যে তার মৃত্যু কুফুরের উপর হবে, তখন পারবেন। রসুল করেছে এই জন্য। কার কার লানত করেছেন না? কারণ রসুল রসুলের কাছে তো হয়ে আসে, আমাদের তো হয়ে আসে না। এই জন্য আমরা কাউকে লানত করবো না, কারণ আমাদের এমনও হইতে পারে সে ইমান আনবে, আমি তাকে আল্লাহ রহমত থেকে দূরে সরিয়ে দেওয়ার ক্ষমতা রাখি না। আগের বছর যাকে শিরকে জায়গা দেখছেন, পরের বছর তাকে মসজিদ দেখতে পারেন না, হতেই তো পারে। তো আমি লানত করছি কি জন্য? আগের বছর জালেম ছিল, পরের বছর আবার মাজলুমও হয়ে যেতে পারে। তো আপনি নির্দিষ্ট কাউকে লানত করবেন না, তবে আলাল ওমুম যারা যারা এই কথা বলবে তারা মালাউন অভিশপ্ত বলবেন। কার সুবিধা কি? দুইটাই সুবিধা। এক নম্বর হচ্ছে আপনি গুনাহ থেকে বাঁচে গেলেন, দুই নম্বর হচ্ছে যারা অন্যায় কাজ করে ফিরে আসবে বলো লানতের মধ্যে পড়তেছে, বুঝলেন না? এটা তো খুব খুব উপকারিতা জিনিস। এই জন্য শরীয়ত যেটা বলছে এটা মেনে রাখবেন, মনে রাখবেন সবসময়। হ্যাঁ, সাধারণ বদদোয়া করা যাবে না, দোয়া করতে হবে হেদায়েতের। কেন বদদোয়া করবেন কাউকে? বদদোয়া করে আপনার লাভ কোথায়? আপনার তো কোনো লাভ হচ্ছে না, জিজ্ঞাসা চরিতার্থ করা হচ্ছে। হ্যাঁ, এই তো আলাল ওমুম ব্যাপারটা নারীদের প্রতি বলতে হবে। নির্ধারিত কোনো ব্যক্তিকে আল্লাহ তোর উপর লানত জায়েজ নেই, আল্লাহ তোর হেদায়েত দিক বলবেন। আপনি কি দেখেছেন রসুল কোনোদিন কোনো ব্যক্তিকে লানত করেছে? তো আপনি কেন করতে যাবেন? বুঝলেন না কথাটা? আলাল ওমুম কোরআনে যেহেতু লানত আছে ওইটা করবেন। যারা এটা করবে তারা মালুম, তারা অভিশপ্ত। 30 জন নারী অভিশপ্ত, 50 জন অভিশপ্ত বলতে পারেন কোন হাদিস দিয়ে। কিন্তু একটা ব্যক্তিকে করা, ব্যক্তিকে কাফের বলা কঠিন। আমরা যে বলি কেউ গেলে কাফের হয়ে যাবে, কেউ যদি শাহজালাল দরবাজা কাফের হয়ে যাবে, আপনি গেছেন, আমি বলছি আপনি কাফের না, বলতে পারছি না, কারণ বিশাল ব্যাপার আছে এখানে। ব্যক্তিকে বলার আগে অনেক কিছু দেখতে হবে, কিন্তু আপনাকে মানহাজ ঠিক রাখতে হবে।